আমি এখন আছি ভারতের সবথেকে বড় ব্রিজ যেটা নির্মাণ হইতেছে আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়ির মাঝে। আর যেটা দৈর্ঘ্য হবে প্রায় 19 কিলোমিটারের বেশি। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কনস্ট্রাকশন সাইডে আপনাদেরকে দেখাবো কতটুক কাজ হলো আর কিভাবে কাজ হয় এখানে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কাজ কতটুক হলো, কাজের আপডেট দেওয়ার চেষ্টা করব ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ এটা আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে। আর যেটার দৈর্ঘ্য হবে 19 কিলোমিটারের বেশি। আর এটা কিন্তু কনস্ট্রাকশনের দায়িত্ব কিন্তু এল&টি কোম্পানিকে দেওয়া হয়েছে। আর যেটা খরচ পড়বে প্রায় 5,000 কোটি টাকারও বেশি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কতটুক কাজ হলো, কতটুক আরও কতদিন লাগবে, কতদিন সময় লাগবে, সেটাই দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই দেখেন এখানে কিন্তু 2 লাইনের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। আর এই দেখেন এই ক্রেনের মাধ্যমে কিন্তু এখানে যে ইগুলো বানানো হয়, এই সেগমেন্টগুলো এখানে তৈরি করা হয়, তারপরে এগুলো নিয়ে ফিটিং করা হয়। সেগমেন্টগুলো এখান থেকে নিয়ে এই যে অনেক বানানো হয়েছে এখানে সেগমেন্টগুলো, এগুলো এখানে বানানো হয়, তারপরে নিয়ে ওখানে ফিটিং করে ক্রেনের মাধ্যমে নিয়ে ফিটিং করা হয়। তো কাম কিন্তু অলরেডি 60% মতো কমপ্লিট হয়েছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। তো আশা করি খুব দ্রুতই কমপ্লিট হবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। তো 2028 সালের ভিতরে কমপ্লিট হওয়ার কথা। তো দেখা যাক কি হয়, কত দূর কাজ একবারে, যেহেতু কাজ অনেকটা একবারছে, তো মনে হয় 28-এর ভিতরে কমপ্লিট হবে। আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু গোটা নর্থ ইস্টে কিন্তু এক কমিউনিকেশনের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আনবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। বাণিজ্যিক দিক থেকে হোক, তারপরে ট্যুরিস্টের দিক থেকে হোক। আর নর্থ ইস্টে কিন্তু প্রচুর সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে। আর এই ব্রিজে কিন্তু অনেকটাই পরিবর্তন আনবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এটা আসলে আমাদের ধুবড়ীবাসীর এক গর্ব, আসামবাসীর জন্য এক গর্ব, ওটা নর্থ ইস্টেরই এক গর্ব। এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ এটা ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার ব্রিজ হবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। তো এই সম্পূর্ণ জিনিসটা তো এই ভিডিওতে দেখানো সম্ভব না, নেক্সট আপডেট দিব আর একটা ভিডিওর মাধ্যমে।